আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের আমিও ভালো আছি। আমার নাম যাকে আবার এইসব হচ্ছে আপনাদের মাঝে। তো আবার এইসব হচ্ছে আপনাদের মাঝে আজকে আমি আপনাদের দেখাবো আমি কোথায় গিয়েছি। মানে আমরা সবাই মিলে আটিক থেকে গিয়েছি টাপুর টুপুর। আমাদের এলাকায় ওদিকে একটা নিউ রেস্টুরেন্ট করেছে, কিন্তু আমাদের কাছে নিউ না, কারণ আমাদের কাছে পুরনো হয়ে গেছে। অনেকদিন হয়েছে এই রেস্টুরেন্টটা হয়েছে, আমরা অনেকবার গিয়েছি, কিন্তু আজকে ভিডিও করা হলো। তো দেখুন আমরা আজকে কোথায় যাচ্ছি, মানে গিয়েছি, এখন ভিতরে ঢুকছি। ভিতরে ঢুকার পর আমরা অনেকটা মজা করেছি, আর আজকের ভিডিওটা লং হতে যাচ্ছে। তো আপনারা ধৈর্য সহকারীর মধ্যে আমাদের ভিডিওটা দেখবেন, প্লিজ প্লিজ প্লিজ। তো আমাদের ভিডিওটা ধৈর্য সহকারিতে দেখবেন, কারণ লং ভিডিও, তো তার জন্য। আর আপনার লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, না করলে তো কিছু করার নেই, কিন্তু করতে হবে আপনাদের। তো এটার ভিতরে এমন দেখতে, তো দেখতে পাচ্ছেন কেমন এটার ভিতরটা দেখতে। এখানে আমি বসে আছি, নুপুর আপুর ছেলে জুতো খুলে গেছে, আমার জুতো পরাচ্ছে, নুপুর আপু এসেছে, সবাই এসেছে। তারপর আমার ভাবি এসেছে, আমার ভাবি সিটে বসে পড়লো, আমার নানু বসেছে। তারপর আমরা কে কে গিয়েছি, সবাই গিয়েছি, ওই বাসায় যা যা ছিলাম। সে যায়নি, আর অনেক মানে আম্মা যায়নি, বাবা যায়নি, মুত্তাকিন যায়নি, কারণ মুত্তাকিন পরীক্ষা, তো তার জন্য পড়তে গিয়েছিল, তার জন্য এর জন্য সে তার আসতে পারেনি। তো এখানে আমার আম্মু আমার বোনের ছেলেকে নিয়ে কি এমনটা করছে আপনারা দেখতেই পাচ্ছেন। ও ত্যাক্ত হয়ে যাচ্ছে, কিন্তু ও অনেক মন খুলে অনেক মজা করেছে, সেটা আপনারা দেখতে পারবেন। তো এখন এখানে সবাই এসে আমরা গল্প করছিলাম, মানে যেটা বলে আড্ডা দেওয়া, সে আড্ডা দিচ্ছিলাম আমরা সবাই। তো আড্ডা দেওয়ার পর আমরা কি খাই সেটাও দেখতে পারবেন। পিৎজা খাই, পিৎজাটা অনেক মজা ছিল। 3 নাকি 4 রকমের পিৎজা ছিল একটা স্লাইসের, মানে এক এক স্লাইস একটা একটা করে অন্য অন্য ফ্লেভারের পিৎজাটা ছিল। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 4-5টা আব্বু, আপনাদের মানে আমার আব্বু ক্যামেরাম্যান ছিল, তো তার জন্য বলছি, না কে ছিল বলতে পারলাম না, যাই হোক। তো এদিক দিয়ে ঘুরিয়ে 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 আমাদের দেখাচ্ছে, আপনাদের আমাদের সবাইকে দেখাচ্ছে। মানে আপনাদের কীভাবে দেখাবে, আপনারা তো ক্যামেরার বাহিরে, তার জন্য আপনি দেখতে পারবেন না। তো আমাদেরই দেখুন, কি আর করবেন। তো এখানে আমার বোনের ছেলে কি করছে, সে পড়াশোনা করবে এখন, তার জন্য ওটা নিয়ে করছে। তো এখানে আমরা ভাবি, নানু, আমি সবাই মিলে আড্ডা সাড্ডা দিচ্ছিলাম। তারপর এখন আমাদের ছবি তোলার টাইম এসে পড়েছে, তো আমরা এখানে ছবি তুললাম। তোলার পর নানু তো এভাবে বসেছে, লাগে বাসায় এসে চেয়ারের ভিতরে বসে আছি, কিন্তু আসলে গেছিলাম। তারপরে আমরা মিরর পিক তুলতে চলে যাই, আর ঝুমুর আপু দেখতে পাচ্ছেন তাকে অবস্থাটা কেমন, সেও কেমন করছে। আর নুপুর আপুর ছেলে দেখো, তারা বরখার যে পুঁতিগুলো থাকে সেগুলো উঠাচ্ছে আস্তে আস্তে। তো আমরা মিরর পিক তুলতে চলে যাই, এখানে নুপুর আপুর ছেলে তো কি করবে কিছু বুঝছে না, তার মার কোলে বসেছিল। তারপরে এখন এই যে আমার আম্মুকে দেখতে পারবেন, কি গুজব মুনু চেহারাটাকে। তো তারপরে এখানে দেখতে পারবেন আমরা সবাই বসে থাকি, এখানে আমরা মিরর পিক তুলে এসে বসে পড়ি। তারপরে ভাবিকে চশমা পরার পর মানে কেমন লাগছে আমি নিজে বলতে পারছি না, কিন্তু শুধু শুধু আবার ছোট ছোট লাগছে, যাই হোক। আর এখানে উপর উপর ছেলে তাকিয়ে তাকিয়ে দেখছে আমি কি করছি, আমি এখানে সস খাচ্ছিলাম। তারপরে এখানে ছবি তোলা হচ্ছিল। তারপরে ওই যে দেখো ওর কাহিনীটা দেখো, ও লাফ দিয়ে সসের ভিতরে লাফ দিয়ে আমি ওকে খাওয়াই দিলাম। তারপর খাওয়ার পর রিয়েক্টটা যা মার্শাল্লাহ, মানে রিয়েক্টটা কেমন ছিল, মানে লবণ খেলে যখন রিয়েক্টটা থাকে তেমন তেমন ছিল তার রিয়েক্টটা। যাক, আগে আমাদের পিজার আগে আমাদের সস টস দিয়ে গিয়েছে। আর আর এখানে খেলছিলাম, মানে আমার বোনের ছেলেকে নিয়ে। তারপরে এখানে আমরা সবাই বসে থাকি, আর হঠাৎ এই আম্মু বাসা থেকে এসছে, আমি নানুর সাথে বাসা থাকতে আসছিলাম, মানে মেলা হচ্ছিলো, তার জন্য আমরা আসছিলাম। তো পরে আম্মু নানুকে বলছে যদি কিছু খাওয়ায় তাহলে আম্মু আসবে, নাহলে না। নানু বলছে আচ্ছা ঠিক আছে আসো, সমস্যা নেই, আমরা খাওয়াবো। তো খাওয়াবে যখন কথা উঠেই গেছে, তাহলে তো খাওয়াতে হবে, না খাওয়ালে ধরা হয় না। তার জন্য আমরা চলে আসি ডাইরেক্ট কোথায়, এসে পড়ি আমরা ডাইরেক্ট টাপুর টুপুর অনুষ্ঠানে, মানে অনুষ্ঠান কি, টাপুর টুপুর একটা রেস্টুরেন্টে চলে আসি। তো এই রেস্টুরেন্টে আমরা এসে বসে বসে কত যে ওয়েট করছি বলার বাইরে, কিন্তু খাবার দিচ্ছে না। তারপর কফি নিয়ে অনেক চিল্লাচিল্লি হয়েছে, কারণ একটা কাপ মানে ওনারা হাফ করে দিয়েছে, এতটুকু একটা এতটুকু এতটুকু কাপের ভিতরে কফি দিয়েছে। কিন্তু আম্মু তো বললো, মানে আমাদের কফিটা দেয় হলো অনেক বড় মগে, কিন্তু ওই যতটুকু কাপ দিয়েছে আপনি 4টা ঢাললে একটা কফি হবে, মানে 1 কাপ কফি হবে। তার জন্য আম্মু চিল্লাচিল্লি করেছিল, সেটা দেখিয়েছি বলতে পারি না। যাই হোক, এখানে আমি চিজ আর পিৎজা উঠেছি কত সুন্দর করে, উঠিয়ে এখন নিয়ে নিলাম নিজের পাতে। কিন্তু উঠানোর পরে যদি সাথে সাথে পড়ে যায়, রিয়েক্টটা কেমন থাকে নিজে তোমরা ভালো করেই জানো। তো এখানে আমি 1 পিস পিৎজা নিয়ে নিই, তারপরে এখানে হয়েছে, তারপরে আমরা এখানে পিৎজা নিয়ে কিছু ঢং ঢুং করি, তারপরে সস টস দিই, সস দিয়ে আমরা খেয়ে মজা মজা করি।
কিন্তু শীতের সময় খেয়েছি তো তার জন্য পিৎজাটার কোনো গরমই মুখে লাগেনি। আসলে অনেক শীতের সময় গিয়েছিলাম, আমার হাত পা ঠান্ডা ছিল, তার জন্য মজাই লেগেছে খেয়ে। তো ভাবলাম এরপরে গেলে আবার খাবো পিৎজাটা, খাবো পিৎজাটা অনেক 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 মজা, বেশি বুঝেছেন গাইস। তো তোমরা গেলে পিৎজাটা ট্রাই করতে পারো। পিৎজার নাম কি আমি নিজেও জানি না। তো এখানে ঝুমুর আপু দিচ্ছে, তারপরে আমি জানাত আপু, ঝুমুর আপু চামিচান, আমি আর জানাত আপু চামিচান ছুরি দিয়ে কেটে কেটে খাচ্ছিলাম। তখন ঝুমুর আপু আমাদেরটা নকল করলো, কিন্তু আম্মু আমাদেরটা খেয়াল করেনি, করেছে ঝুমুর আপুটা। তারপরে বললো কি ঝুমুর আপু দিয়ে বিদিশ হয়ে গেছি, স্টাইলিস্ট স্টাইলিস্ট, বুঝেছেন। সেটা আম্মু তাকে বলেছে, কিন্তু আমাদের বলেনি কেন। তো এখন আমরা কি করব, কিছু করার নাই। তো এটার জন্য খাওয়া দাওয়া করে বসে এলাম, কিন্তু বসার আগে তো খাওয়া দাওয়াটা করতে হবে নাকি। তো খাওয়া দাওয়া করলাম এখানে, আর এখানে আব্বু সবাইকে দেখাচ্ছে, আর এখানে আমরা ঢুকলাম, তার সাথে সাথে যেতে অনেক মানুষ আসে। আমি বুঝলাম না, কিন্তু আমরা যতবার যে কোনো জায়গায় যাই, আমরা ঢোকার পর মানুষ দিয়ে ভরেই যায়, মানে বলার বাইরে এত মানুষ আসে। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ পর দেখা হবে আপনাদের সাথে, সেটা আপনারা দেখতে থাকেন ভিডিওটা। এখানটাতে তো যে আমি জানাত আপু তো বললাম, আমি ছুরি দিয়ে কেটে 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 খাচ্ছি, সেটা আম্মুর চোখে তো পড়লোই না, কিন্তু ঝুমুর আপুরটা কেন পড়লো, কষ্ট। যাই হোক, বেশি কষ্ট ভালো না। তো আমার গলাটা একটু ভেঙে টেঙে গিয়েছে, 16 ডিসেম্বর, তো তার জন্য 16 ডিসেম্বর অনেক চিল্লাচিল্লি করেছি, গলা তো ভেঙে গেছে। তো হ্যাপি নিউ ইয়ার তো আরও বেশি বেশি গলা চিল্লানো হবে তখন, তো গলার অবস্থা কেমন হবে সেটা আপনারা ভালো করেই জানেন। যাই হোক, না এখন আমি তো মানে পারছিলাম না ছুরি দিয়ে খেতে, তার জন্য আমি হাত দিয়ে খাওয়া শুরু করে দিই। আর ভাবি অবস্থাটা দেখুন, ভাবিও খাচ্ছে, তারপরে যমুনুপুর আপু তার ছেলেকে খাওয়াচ্ছে, সেও খাচ্ছে, নানু খাচ্ছে, যমুনা আপু খাচ্ছে, মানে দুটো পিসে নিয়েছে, 8 পিস নাকি 8 পিস করেছিল। তো আমরা 8 জন না কজন ছিলাম বলতে পারি না। যাই হোক, মানে সবাই দুটো দুটো করে খেয়েছি, এটাই বলতে পারি আমরা। তো এই যে এখানে ঝুমুর আপু খাচ্ছে, এটা আম্মু ভিডিও করছে, কারণ এই যে ঝুমুর আপু কাঁটা চামিচ অ্যান্ড ছুরি দিয়ে কেটে কেটে খাচ্ছে, তার জন্য আম্মু সেটা ভিডিও করলো। তো আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দিবেন। দেন আমি বলি আপনাদের, শোনেন, আপনারা যত বেশি লাইক কমেন্ট যত বেশি যত যত আমি আপনাদের বলি, যত বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, তত বেশি আমরা উৎসাহ দেওয়ার ট্রাই করবো। তো ভিডিও দেখার জন্য আপনাদের কী করতে হবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন আপনারা আমাদের ভিডিও দেখতে চান। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন না তো বুঝবো আপনারা আমাদের ভিডিও দেখতে চান না। কিন্তু কি করার, আপনাদের যদি আকর্ষণ করতে হলে আমাদের তো সুন্দর সুন্দর ভিডিও দেওয়া উচিত। তো তার জন্য আমরা সুন্দর সুন্দর ভিডিও দিই, নাহলে আমরা দিতামও না। যাই হোক, আমরা এখন একটা স্মৃতি রাখার জন্য আমরা এরকম করে ভিডিও বানাই। তো এই স্মৃতিতে আপনাদের যদি দেখতে মন চায়, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করতে হবে। তো এখন অবশ্যই আসেন, কেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই যে এখনই যে করে তারপরে আসেন। তো যা যা এখন নতুন আছে তারাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড আমি সবটি ভিডিওতে বলেছি, এটার ভিতরে বলছি, প্লিজ গাইস, আমার সাজেক ড্রিম, যদি দেখতে চাও, লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দাও, ড্রিমটাও পূরণ করে দাও। মানে পূরণ করতে হলে, ড্রিম পূরণ করতে হলে আপনাদের কী করতে হবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আমি আমার ড্রিমটা পূরণ করে ফেলবো। আর এখানে আমার বোনের ছেলে টিস্যু খাচ্ছে, দেখতেই পারছো, ওর কাহিনিগুলো দেখলে আমার হাসি আসে। তো এই যে এখানে আমাদের কফি চলে এসে, কত বড় বড় কফি তোমরা দেখতে পাচ্ছো। তো যাই হোক, এই যে এখানে আমি 1 কাপ নিয়েছিলাম, কিন্তু খেয়েছি আমি কফি। হ্যাঁ, আমি নিয়েছিলাম, কিন্তু তিতা ছিল দেখে আমি বাকি টুকগুলো দিয়ে দিয়েছি। তো আম্মু খেয়ে নিয়েছেন। তো এখানে যে আমরা ছবি টবি তুলি, ভিডিও টিডিও করি, কফি ছবি তুলি, সব কিছু করার পর খাওয়া দাওয়া করে ডাইরেক্ট সোজা বাসার দিকে রওনা দিই, কারণ বাসায় তো যেতে হবে। আর আম্মুরা গিয়েছিল তার খালামণির বাসা থেকে ঘুরে ফিরে, তারপরে সে বাসায় গিয়েছে। আমরা বাসায় চলে যাওয়ার পর, তো এখন এখান দিয়ে যে আমরা কফি টফি খাই, কফিটা তিতো ছিল, একটু মিষ্টি হলে ভালো হতো, কিন্তু মিষ্টিটা হয়নি, তো তার জন্য আমার তিতো কফিটাই খেতে হয়েছে। তো দেবপুর আপু তার ছেলেকে একটু খাওয়াই দেয়, মনে হয় না খাওয়াই দিয়েছে। তো তার ছেলে কিন্তু টিস্যু খাওয়ার ভিতরে ব্যস্ত, কারণ সে বাচ্চা মানুষ তো কিছু বুঝে না, তার জন্য টিস্যু টিস্যু খেতেই পারে, স্বাভাবিক, এরকম কিছু না। তো এখানটায় আমরা অনেক মজা করি, আড্ডা দিই, আড্ডা ঠাড্ডা দিই, দেওয়ার পর অনেকটা মজা করি, করার পর যার যে বাসায় শেষে চলে যাই, কারণ বললামই তো, যার যে বাসায় তার যেতেই হবে। আর আমি কালকে পরের দিন সকালে বিকালে নানির সাথে চলে যাব, তার জন্য আমি থাকবো ইয়ে। আর আমরা নদী পার হয়ে অনেক মজা করে এনজয় করতে করতে বাসায় চলে এসেছিল।
তো আমার তো মানে আমি যতবারই চা কিংবা কফি গরম কিছু খেতে যাব আমার জিভটা তো পুরাই যাবেই, এটা তোমরা ভালো করেই জেনে রাখো আমার কাছ থেকে। আমি যতই গরম কিছু খাবো আমার মুখ পুড়বে, না পুড়লে হবে না, এটা কোনো কথা। তো ওই সময় আমি মুখ পুড়েছি, আমি যে কোনো জিনিস খেতে গেলে মুখ পুড়িয়ে ফেলি যতই ঠান্ডা করে খেতে যাই, মানে গরমটা কি। তো এখানে তো সবাই অনেক সুন্দর একটা আড্ডা দিই, কারণ এই আড্ডাটা আবার কবে না কবে দিই, তার জন্য এটাতে গান দেওয়া উচিত ছিল। যে কী গানটা যাই হোক, বলবো নি। তো এখানে আমার আব্বু খাচ্ছে, আমার আব্বু মানে গরমটাকে এভাবে খাবে পুরো, মানে সবার আগে সে খেয়ে শেষ করে দিবে। তারপরে তাও মানে আমি দিয়েছিলাম, আমার কফিটা অনেক গরম ছিল, তো আমি বললাম কি দিত দেখে খাবো না, নিয়ে এলাম। তো আব্বু এভাবে খেলো, মানে খাওয়ার পর দোয়া উঠে কাপ দিয়ে, এরকম কথা। তো তারপরে আমি আম্মুর সাথে একটু পার্সোনালি ভাবে কিছু কথা বললাম তাদের সামনে, তারা বুঝতেই পারলো না কি কথা বললাম আমি আম্মুর সাথে। তো যাই হোক, আমাদের পার্সোনালিভাবে কথা বলা শেষ হলে আমি বাসায় চলে যাই। আমি ভাবতাম, আবার ভেবো না আম্মুর কাছ থেকে আমি টাকা চাচ্ছি, আসলে টাকা দিবে না, আমি টাকা চাইও না, এই যে আমাকে টাকা দিবে। তো এইভাবে একটু পার্সোনালভাবে কথা বললাম। তারপরে আঙ্কেল এসে বললো কফিটা কি ঠিক আছিল, হ্যান না ত্যান ইত্যাদি। আম্মু রেগে যাওয়ার কারণ হলো ওই যে তারা এই কফির কাপটা থেকে যে কফিগুলো দিয়েছে ছোট ছোট 8টা কাপ, সেটা আমরা যদি 4টাই কাপের ভিতরে ঢালি তাহলে একটা কাপ হবে, এটার জন্য আম্মু চিল্লে উঠিয়েছিল। কারণ আমরা তো এতটুকু দিন আমরা একটা কাপ অফ দিয়েছি, চাইলে তোমরা 3টা আরও এক্সট্রা কাপ দিয়ে খেতে বাবল দেন ঢেলে নাও। যাই হোক, এটা নিয়ে একটু রাগারাগি হলো। তারপর আমরা চলে টলে যাব, বাসায় চলে যাব। তো এটার জন্য সবাই আমাকে বলছে চলো জায়গা, আর আমি কি না থাকি থাকে, আম্মু ওরা বলে যাও চলো যাই। তারপর আম্মু বললো আচ্ছা ঠিক আছে চলে যাও, বাসায় যেয়ে কথা হবে। তো তার জন্য আমি বাসায় চলে যাচ্ছি। আর আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দিবেন। আর বেশি বেশি করে উৎসাহ দেন আমাদের, আপনারা কী করছেন এখনও ঘরে বসে থেকে, আমাদের বেশি বেশি করে উৎসাহ দেন, ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি। আর এখানে তো আমরা চলে আসার পর আম্মু আব্বু ভিডিও করে, তাদের দুজনকে দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দেবেন আমাদের